প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, সালাম আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চৈত্র মাসের বাংলা 16 তারিখ। তো আর কিছুদিন পরে বৈশাখ মাস পড়বে। তো আমি আমার পান বরাজে আছি এখন। তো আজকে চিনি পোকার রোগ নিয়ে আলোচনা করবো। আমি গত বছরে কিন্তু চিনি পোকার রোগ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো এবারে কিন্তু আমি চিনি পোকার রোগ নিয়ে আলোচনা করবো। তো চিনি পোকা আসলে পান বরাজের প্রত্যেকটা পান বরাজে চিনি পোকা থাকে। তো আজকে পান বরাজ চিনি পোকা কিভাবে চিনি পোকাটা পান বরাজে আসে এবং কিভাবে তা চলে যাবে, সে সম্বন্ধে আজকে আমি কিছু আলোচনা করবো। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আসলে বিশেষ করে চিনি পোকাটা মানে পান বরাজে কিন্তু এই সময় বিশেষ করে চৈত্র মাসে কিন্তু বেশি মানে তৈরি হয়। তো আসলে যাদের বাড়ি চিনি পোকা রয়েছে তারা বিশেষ করে আপনার মাথা দিয়ে ভিটামিন জাতীয় কোনো ওষুধ দিবেন না, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে পান বরজ কিন্তু খুব একটা বেশি সেচ দেওয়া যাবে না। তো পান বরজ বেশি সেচ দিলে কিন্তু অনেক সময় বেশি চিনি পোকা হতে পারে। তারপর চিনি পোকার একটা ওষুধ রয়েছে, আমি বলবো আপনাদের। তো চিনি পোকার ওষুধ হচ্ছে বাজারে একটা ওষুধ, দুই ধরনের ওষুধ রয়েছে চিনি পোকার। সেটা হচ্ছে ওষুধের নাম হচ্ছে রিংটন তরল, আরেকটা হচ্ছে পাইরোজিন, সেটা হচ্ছে পাউডার। রিংটন যে তরল সেটা প্রতি ধূপে 1.5 মুখি করে দিবেন, আর পাইরোজিন যে পাউডার 100 মিলিগ্রাম সেটা 4 ধূপ করবেন, অর্থাৎ 25 গ্রাম করে। এটা পরের মাথাতে দিবেন। দিলে আশা করা যায় চিনি পোকাটা রোধ করা সম্ভব। তো ওষুধটা প্রতি 8 দিন পর পর আপনার দিতে পারেন, তার বেশি দেওয়া যাবে না। তো এই পদ্ধতি ব্যবহার করলে আশা করি পান বর্জ্য চিনি পোকা রোধ করা সম্ভব। আসলে আর কি আমি দেখতে পাচ্ছেন আমার পান বর্জ্য, আমি আপাতত এই ওষুধটা দিচ্ছি দেখুন। তো এই ওষুধ দিয়ে আমি কিন্তু অনেক উপকৃত হয়েছি। তো দেখুন কত সুন্দর আমার বাড়ির পান বর্জ্য মাথা। তো আসলে আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা করলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে এই বলে আমার ভিডিও শেষ করছি। সালাম আলাইকুম।